আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা যাচ্ছি, একটা একটা কলা আর ছড়ি বাঁধতে হয়েছে, এটা তুলতে। সবরি কলার ছড়ি গাছে পাকার উপযোগী হয়েছে, কাটতে যেতেছি। কোন ছড়িটা বাঁধতে হয়েছে একটু দেখে নেই। সবরি কলার ছড়ি বাঁধতে হয়ে গেছে, ছড়িটা বাঁধতে আসলাম। কলার মোচাও দেখি, কলার মোচা বড় হয়ে গেছে, কবে সেটা পারতেছে। ওই যে দেখো আরেকটা মোচা হয়েছে বাংলার মতো বড় হয়ে দেখো পারো না, মোচা বেশি বেড়ে গেছে, এখন না পারলে কলাগুলো নষ্ট হয়ে যাবে। সময় মতো কলার মোচা ভাঙতে হয়, এদিকে আসা হয় না কয়েকদিন যাবে, ভাঙাও হয় না, পারা যায় না। আচ্ছা না হলে তো এটা বাড়তে হচ্ছে নাকি অন্যটা, যে ওই পাশেরটা বাড়তে হচ্ছে দেখিছে, যেটা বাড়তে হচ্ছে ওইটাই পারতে হইব। ওই পাশে আরেকটা কলার ছড়ি তোর মেরে বউ এইটাই বাড়তে হচ্ছে মনে হয়, দেখ পরীক্ষা হয়ে গেছে। ওইটার মধ্যে মোচা হয়ে গেছে, অনেক লম্বা মোচা। তরকারি ঘর কলা কি বলে জানি না। আমাদের দেশে আনাজা কলা কয়, কোনো এক সময় রিসা কলা কয়, আনাজা কলা এগুলি কয় আর কি। কলার ছড়িটা বাড়তেছে, সবজি কলার ছড়ি বাড়তেছে। সার বিষ ছাড়া নিজের গাছ লাগাতে দেখো, গাছ জানি মাথায় পড়ে না, শরীরে পড়ে না। আলাদা বাজার থেকে কিনলে শক্ত শক্ত হয়ে যায়, ভিতরে ভালো লাগে না অতটা। সাবধানে পাইলো দেখো, মাশাআল্লাহ অনেক বড় আছে ছুরিটা। ভালাই বড় হয়েছে তাই না? কলার ছড়ি পড়ার পরে গাছটা কাটা দিতেছে। এপাশে এই গাছটার যে আগাটা নষ্ট হয়ে গেছে, এটা কলার ছড়ি বাড়ি তো না, এই জন্য এটাও কেটে দিতেছে। কয়েকটা সজনে গাছে কিছু সজনে খাওয়ার উপযোগী হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে আর কি, পারতেছে। বাজারে কিনতে গেলে সজনে ডাঁটা এখন 100 টাকা 120 টাকা কিলো। নিজের গাছ লাগাইলে এটা একটা আনন্দ, যে যখন ইচ্ছা তখন পায়রা খাওয়া যায়, অল্প হোক বেশি হোক, নিজেরটা নিজের ইচ্ছা মতো পায়রা খাওয়া যায়। আর একদম অর্গানিক জিনিসটা, সার বিষ ছাড়া নিজের জিনিস। হাত দিয়ে পাওয়া যাবো না, ডালটাই বাড়ি দাও। দুই পাশে মিলে 8টা গাছ লাগাইছি সজনে গাছ। মোটামুটি এই বছরই প্রথম ধরছে, আমার গাছ লাগানোর বয়স 2 বছর প্রায়। আটটা গাছ ভালোই, যা কিছু ধরতে মাশাআল্লাহ নিজেদের খাওয়া চলতো। সাবধানে ওদিকে পড়ে যাইবা। একটু ঘুরে ধরো।
গাছগুলি ছোট ছোট, নিচে গাছ, হাত দিয়ে পারা যায়। 2 বছর বয়স গাছের বয়স। লম্বা লম্বা হয়েছে অনেক সাজনাগুলি। কচুর কাছে আসছি কয়েকটা কচুর লতি তুলতে। অল্প কিছু গাছ লাগানো হয়েছিল, যা হোক নিজের খাওয়াটা চলবে। আলহামদুলিল্লাহ অনেক ধরছে কচুর লতি, আরও কয়েকদিন খাওয়া হয়েছে, আজকে উঠাইতেছে। মানে যা কিছু আছে মাসাল্লাহ নিজের খাওয়াটা চলে আর কি। মানুষে দৌড়ায় বাজারে, বাজারে না দৌড়াইলেও চলে। একটা জিনিস উঠাইয়া অন্তত খাওয়া চলে। এই সময়ে কচুর লতি প্রচুর দাম। যা হোক দাম টাম যেরকম হোক, নিজেরটা তো নিজের খাওয়াটা চলে। 100 টাকা 120 টাকা কেজি। প্রায় কেজি খানেক উঠানো হয়ে গেছে। মনে করেন যে আমাদের 4 জনের পরিবারে মাসাল্লাহ ভালোই চলে। আপনারা আরও দেখছেন এখানে বেগুন গাছগুলি। বেগুন গাছগুলোতে প্রচুর বেগুন ধরছিল। আস্তে আস্তে খাইতে খাইতে মোটামুটি অনেক খাওয়া হইলো। আমার বাচ্চারা বেগুনের বড়া খুব পছন্দ। তারা গাছগুলো নষ্ট হয়ে গেছে। 2টা বেগুন হইলে আমাদের হয়ে যেত। 8-10টা বড় হয়ে যায়, মশলা চলে যায়। অনেক বড় বড় বেগুন। এখানে বিটরুটের ক্ষেত আছে, একটা নেও। বিটরুট বলছিলাম ভালো হয়েছে, বেশি বাড়তে অনেকগুলি করে ফেটা ফেটা গেছে। মাঝখানতে প্রচুর বাড়তেছে। বিটরুট বাচ্চারা খেতে চায় না, কারণ হচ্ছে মানে উপকারী যে জিনিস ওইটা বাচ্চারা কম খায়, যে ফাইটা গেছে বিটরুটটা। করলা করলা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত খাবার, ওইটা বাচ্চারা খাবে না। বাচ্চারা ভালো জিনিস খাইতে চায় না। বেগুন, কচুরলতি, সজনে ডাঁটা, কলার মোচা, মাশাআল্লাহ আজকের মতো তরকারি হয়ে গেল। পিটুনিয়াম গাছটা এখন শেষের দিকে ফুল বেশি একটা ফুটে না শীতকালীনে। এখন সূর্যমুখী ফুল একটা ফুটছিল, এখন সূর্যমুখী ফুল মাশাআল্লাহ এক গাছে লাগাইছিলাম, কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে, 2-1টা আছে। আস্তে আস্তে লাউ শাক উঠাইতে, কিছু লাউ শাক উঠাই দিতে বলতেছে যে লাউ শাক রান্না করো, উঠাই দাও লাউ শাক। একটা জিনিস ভালো লাগে যে সকাল হইতেই বাজারে ব্যাগ নিয়ে বাজারে ছুটতে হয় না, জাস্ট আইসা সব গাছেতে কিছু কিছু সংগ্রহ করে নিলেই খাওয়াটা চলে। সবচেয়ে ভালো কথা হচ্ছে জিনিসগুলো নিজের করা, কোনো রাসায়নিক সার নাই, বিষ না, একদম সার বিষ মুক্ত। এই জন্য মানে জিনিসগুলো খাইতেও স্বাদ আছে, ভালো আছে, ভালোই লাগে খাইতে। অনেকে বলে যে অনেক দিনের জিনিসে স্বাদ উঠে গেছে, স্বাদ নাই, খাইতে ভালো লাগে না। কিন্তু নিজে করে খাইলে অবশ্য অতটা খারাপ লাগে না, ভালোই লাগে, বাজারে আনার থেকে ভালো লাগে। আজকের মতো আমার সহ্য হয়ে গেছে। এখন ঢাকা একদম খাঁচা বুঝাই সবজি সব এক খাঁচি সবজি। এই আজকে সারাদিনের জন্য মাশাআল্লাহ। এই প্রতিদিন এরকম ওটা যে বিটরুট, আমার ছেলে বিটরুট নিয়ে আসছে হাতে করে, ছেলে বিটরুটটা দেখাইলো। আপনারা সবাই দোয়া করবেন।